আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি সারাদিন কি করব তা আপনারা দেখতে পারবেন এই ব্লগ ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমার ঘরের কি অবস্থা, মানে র্যাকের কি অবস্থা, টেবিলটার কি অবস্থা। তো আমি শুরুতে র্যাকটা পরিষ্কার করে নিলাম, সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। র্যাক পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন টেবিলের কি অবস্থা। তো কালকের বাসি তরকারি রয়ে গেছিলো, সেটা গরম দিয়ে দিচ্ছি। তো থালাবাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো তরকারিটা গরম হয়ে গেছে। তো আমি এখন থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি, উপর করে রাখছি। এখন আমি ঘর ঝাড়ু দেব। দেখতে পাচ্ছেন আজকে বিছানা চাদর উঠিয়ে ফেলেছি, আজকে চাদরগুলো ধোবো তাই। তো চাদর ধোবো তাই বিছানা চাদরগুলো উঠিয়ে ফেলেছি। হাজব্যান্ড শুধু বলে সারাদিন কোনো কাজই করি না, শুয়ে থাকি আর বসে থাকি। তারপরে চাদরগুলো ভিজিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড়ু দিচ্ছি। হাজব্যান্ড বলে কখনো কাজ করি না, শুয়ে থাকি। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে হাজব্যান্ডকে দেখানোর। তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছি, গলা শুকিয়ে গেছিলো। তো ঠান্ডা পানি বের করে খাচ্ছি। তো আসলে মেয়েরা বলে কোনো কাজই করে না, সারাক্ষণ বাসায় শুয়ে থাকে, বসে থাকে। সংসার সামলানোটা কতটা কষ্টের সে একটা মেয়ে জানে। তো এখানে কাপড় ধোয়া হয়ে গেছে। তো কাপড় কাচতে গিয়ে আমার নখ ভেঙে গেছে। অনেক শখ করে নখগুলো রেখেছিলাম, দুটো ভেঙে গেছে। তো পুরোপুরি ভিজে গেছি আমি কাপড়গুলো ধুতে যেয়ে। কী যে কষ্ট, প্রচুর রোদ উঠছে আজকে, গরম আর হচ্ছে কাজ করাটা কত যে কষ্টের। তারপর আমি চলে যাচ্ছি কাপড়গুলা রোদে দিতে, মানে চাদরগুলো রোদে দিতে। তো আমাদের এখানে ঝড় হয়েছে, কি ঘূর্ণিঝড় হয়েছিল, তার রাস্তার কী অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখন চাদরগুলো রোদে দিয়ে এসেছি। তো এই যে আমার দুটা বিছানা চাদর ধুয়েছি, একটা আমার শাশুড়ির রুমের আর একটা আমাদের রুমের। তখন আমি বাসায় চলে যাচ্ছি। আর এখানে কি পরিমাণ জঙ্গল ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম সাপে কামড় দেয় না কি করে, অনেকটা ভয় পাচ্ছিলাম। তো সর্বশেষে আমি রান্নাবান্না করে সব কাজ শেষ, আমার রান্নাটাও শেষ। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।